ঈদের দিন থেকে গরুর মাংস খাওয়া শুরু করেছি আর এখন পর্যন্ত তাই চলছে। তো গরুর মাংস মুরগির মাংস খাইতে খাইতে দাঁত মুখের একদম 12টা বেজে গেছে। তাই আজকে ঠিক করেছি গরুর মাংস আর খাবো না, ভর্তা ভাত আর ডিম ভাজি খাবো। আগে যখন আমি বেগুনের ভর্তা করতাম তখন সেই বেগুনগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে তারপরে ভর্তা করতাম, কিন্তু ইদানিং আমি বেশিরভাগ সময় বেগুনকে পোড়ায় ভর্তা করি, তাও আবার গ্যাসের চুলাতে। আর পোড়ানো বেগুনের ভর্তা দিয়ে গরম গরম 1 প্লেট ভাত আমি নিশ্চিন্তে খেয়ে ফেলতে পারি। সো গাইজ, আপনাদের কাছে কোন বেগুনের ভর্তা বেশি ভালো লাগে, সেদ্ধ বেগুনের ভর্তা নাকি পোড়া বেগুনের ভর্তা? অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আজকে যখন আমি ভর্তা আর শুধু শুধু ডিম ভাজির কথা চিন্তা করলাম, তখন মনে হলো যে না, এই দুটা দিয়ে ভাত খাওয়া যাবে না, কারণ শুকনা শুকনা হয়ে যাবে। দ্যাটস ওয়াই কয়েকটা বড়া ভেজে নিলাম। আর এগুলো হচ্ছে কাঁচা কলার বড়া। কাঁচা কলা দিয়ে তার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ চটকায় মটকায় আমি এই বড়াটা করি, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর তার সাথে করেছি হচ্ছে আলু ভাজি। তো আলু ভাজিটা আমার আবার বেশি কুচি কুচি করে খেতে ভালো লাগে না, একটু মোটা মোটা রেখে মচমচা ভাজিটাই বেশি মজা লাগে। এবার একটা দুঃখের কথা বলি, আজকে যে খাবারের আইটেমটা দেখছেন, এই খাবারটা আমার স্বামী যখন দেখবে তখন সে মাথা ঘুরে টকাশ করে পড়ে যাবে, কারণ তিনি আবার শুকনা শুকনা খেতে পারে না, তার লাগে ঝোল ডাল। তো আমি আজকে মন স্থির করেছি ঝোল ডাল রান্না করবো না, এটাই আজকের খাবারের মেনু আমার।